হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেলার সঞ্জয় চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো হায়দ্রাবাদের চারমিনার গেট। আপনারা চারমিনার গেট কীভাবে যাবেন সেই তথ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমরা এখন হায়দ্রাবাদের যে সেকেন্দ্রাবাদ আছে, সেই সেকেন্দ্রাবাদের বাস স্ট্যান্ডে আমরা অলরেডি উঠে পড়েছি। বাস নাম্বার 8A আমাদের এই বাস এখন চারমিনার গেটে যাবে। আমরা বাসে করে আজকে আপনাদেরকে নিয়ে যাব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। চারমিনারের ইতিহাস বেশ মজার, কারণ আপনারা ওখানে গেলে পরে আপনাদের তখন খুব বিষয়টা দেখে খুব ভালো লাগবে। এখন আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা বাসে করে এখন বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড থেকে। বাস নাম্বার 8A চারমিনার গেটের উদ্দেশ্যেই যাচ্ছে। এই হচ্ছে হোসেন সাগর, যেতে যেতে আপনাদের রাস্তায় পড়বে। আপনারা এই হোসেন সাগর দেখছেন। এই চারমিনার গেটে যাওয়ার পথেই আপনাদের এই প্লেসটা পড়ে যাবে। আপনারা এখান থেকেই দেখে নিলেন। এখান থেকে প্রায় আপনাদের সময় লাগবে 1 ঘন্টা, আর বাস ভাড়া হচ্ছে আপনার 25 টাকা। আপনারা যদি অটোতে যেতে চান তাহলে অটোতেও যেতে পারেন। এআইজি হসপিটাল থেকে আপনাদের যে চারমিনার গেট তার অটো ভাড়া মোটামুটি 200 থেকে 250 টাকা পড়বে। আমরা এই যে পৌঁছে গেলাম, চলে এসেছি এখন বাসে করে। আমরা নেমে এই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। দুধারে অনেক প্রচুর দোকানপাট, এখানে একটা বিশাল মার্কেট। আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা কেনাকাটা করতে পারবেন। নানা রঙের নানা ধরনের দোকানপাট রয়েছে, খাবারের দোকানপাট রয়েছে। ওই হচ্ছে দূর থেকে আপনারা দেখছেন চারমিনার গেট। আমরা পৌঁছে গেছি। এই চারমিনার গেট হচ্ছে 1591 সালে কুতুব শাহী রাজবংশের সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত হয়েছিল। সুলতান তার রাজধানী গোলকোন্ডা থেকে নবগঠিত শহর হায়দ্রাবাদে স্থানান্তরিত করার পর স্মৃতি স্তম্ভটি নির্মিত হয়েছিল। চারমিনার গেট আপনাদের প্রত্যেক দিন আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন। এটা প্রতিদিন খোলা থাকে। এর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এটি কাঠামাটি, চুনাপাথর, গ্রানাইট, মার্বেল এবং মর্টার দিয়ে তৈরি। এর ওজন হচ্ছে প্রায় 14,000 টন। চারমিনার গেটের প্রতিটি পাশে 20 মিটার লম্বা একটি পুরোপুরি বর্গাকার আকৃতির কাঠামো রয়েছে। এই হচ্ছে এন্ট্রি টিকিট কাউন্টার। আপনাদের টিকিট কেটে এখানে উপরে যেতে হবে। তার টিকিটের যা প্রাইস আছে তা হচ্ছে 25 টাকা করে এখন। আর আপনারা যদি লাগেজ নিয়ে আসুন তাহলে এই ক্লক রুমে আপনাদের লাগেজটা এখানে রেখে যেতে হবে, কারণ ওখানে কোনো লাগেজ নিয়ে অ্যালাউ নেই। কারণ খুব সরু রাস্তা দিয়ে আপনাদেরকে উঠতে হবে, ওর জন্যই ওখানে লাগেজ নিয়ে কোনো পারমিশন দেয়। 4 কোণায় 4টি বড় খিলান রয়েছে। প্রতিটি মিনার 56 মিটার লম্বা। আর এই যে আপনি চারমিনার গেটে যে উপরে উঠবেন তার এই যে টিকিট, আমরা টিকিট কেটে ফেলেছি। এই টিকিট কেটেই আপনাদের উপরে উঠতে হবে। এখন আমরা এই উপরে উঠেছি। 149টি ধাপ রয়েছে যেখান থেকে আপনি এই চারমিনার গেটের উপরে উঠবেন, এবং এই তারপরে যে আপনারা এখানে উঠার পর যে শহর এবং আশপাশের দৃশ্য দেখতে পাবেন সেটা অতুলনীয়। মানে এতটাই ভালো লাগবে এই সিনটা দেখলে পরে, আপনার এই যে ভিউটা, আপনি যখন উঠে গেলেন উপরে, খুব সুন্দর একটা দৃশ্য, আপনার খুব ভালো লাগবে। তো এই চারমিনার কেন এখানে স্থাপিত হয়েছিল, মানে গোলকোন্ডায় তার হাজার হাজার প্রজা মারা যাওয়া প্লেগের কারণে সুলতান তার রাজধানী হায়দ্রাবাদে স্থানান্তরিত করেন। তিনি কথা দিয়েছিলেন, যদি আমার এই রোগ মুক্ত হয়ে যায় তাহলে আমি এখানে একটা চারমিনার যে নামে আমি একটা এখানে স্মৃতিস্তম্ভ তৈরি করব। চারমিনার শুধু হায়দ্রাবাদের দর্শনীয় ঐতিহাসিক স্থান নয়,
এটি সমগ্র দেশের অন্যতম স্বীকৃতি স্তম্ভ। এই হচ্ছে তার টোটাল বাইরের ভিউটা দেখুন, খুব সুন্দর একটা ভিউ আমি উপর থেকে তুলে দিলাম, খুব ভালো লাগবে আপনাদের। চারমিনার হায়দ্রাবাদ প্রতিদিন সন্ধ্যায় কিছুক্ষণের জন্য আলোকিত হয় এবং অন্ধকার আকাশের বিপরীতে দাঁড়িয়ে আপনার ভীষণ ভালো লাগবে। আপনি যদি এখানে আসেন তখন এই জিনিসটা আপনি ফিল করতে পারবেন যে সন্ধ্যাবেলায় যখন এই যে আলোকিত হয় তারপরে যে এখানকার যে ভিউ, খুব একটা দৃশ্য আপনার খুব মুগ্ধ করবে। চারমিনার নামে একটি ট্রেনও আছে যা নামকরণ করা হয়েছে চারমিনার এক্সপ্রেস, যেটা নাকি চেন্নাই থেকে হায়দ্রাবাদের মধ্যে চলাচল করে। এই হচ্ছে আপনার নিচের ভিউটা, আপনারা ঘুরে নিচে এলেন, ওখান থেকে এসে আপনাদের এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা যদি চাইলে একটু বসে সময় কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। টোটাল ভিউ এটা। আর বন্ধুদেরকে একটি কথাই বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে টোটাল চারমিনারের আমি বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরলাম। আমি আমার মতন করে যা দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব হেল্প হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ হয়। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও শেষে আমি একটি কথাই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর ট্রাভেলার সঞ্জয় চ্যানেলের সাথে সদা জুড়ে থাকুন।